সোহেল কিন্তু এই দাঁড়িপাল্লার ভোটের মানে পক্ষে কথা বলেছিল, দাঁড়িপাল্লার ভোটের জন্য সে অনেক ক্যাম্পেইন করেছিল। আর সোহেলের মুখে দাড়ি আছে এবং সোহেলের যে প্রোফাইল পিকচার ফেসবুক, সেখানে দেখা যায় যে হাদির ছবি দিয়ে রেখেছে। এগুলো সবই চেতনা বিক্রেতা, জুলাই বিক্রেতা, দাঁড়িপাল্লা বিক্রেতা, তাই না? এখন ওই যে সোহেল এই জামাতের আমিরদের লোক, এই জামাতের আমির আবার গেছে ওই রামিসার বাবাকে সান্ত্বনা দিতে টাকা দিলেন। ধিক্কার জানাই আসলে জামাতের আমির। মাননীয় শাহবাগী, তোমার যত সমস্যা দাড়ি টুপি। এখন আমাদের ছোট্ট রাইসামণি ধর্ষিত এবং হত্যা হয়েছে, যে করেছে সেই সোহেল, তার দাড়ি আছে, সে এখন জামাত করে। কেন? জামাত ছাড়া কি সে অন্য কিছু করতে পারে না? জামাত করেছে, তাতে কি হয়েছে? সে তো অপরাধী। আমরা পাপীকে ঘৃণা করব না, আমরা পাপকে ঘৃণা করব। এটা তো তুমি লেখাপড়া করেছো, আমরাও করেছি। দাড়ি থাকলেই তোমার যত সমস্যা, কেন চুলকানি হয় কেন? দাড়ি টুপিওয়ালা কি তোমার পরিবারে নাই? তোমার আত্মীয় স্বজনের মধ্যে নাই? তুমি মুসলিম পরিবারের সদস্য নও, তারপরে দাড়ি টুপির ওপর অত্যাচার কেন? কেন ঘষা মাঞ্জা করলে কি ব্যথা পাও? হ্যাঁ, এই তুমি পর্দা করছো কেন? পর্দা করা তো দরকার ছিল না। তুমি শাহবাগী, শাহবাগীর মধ্যে তো তোমার চাওয়া উচিত ছিল পোশাক স্বাধীনতার পোশাক। তোমার কেন দাড়ি টুপি দেখলেই তোমার জামা শিবিরের কথা মনে হয়? ওইসব বাদ দিয়ে একদম সুচিন্তিত মতামতের মাধ্যমে রাইসা হত্যার বিচার চাও। আর তোমার শাহবাগী দলটা কই? তারা কেন এই রাইমিশা হত্যার বিচার চাচ্ছে না? তোমার মানবাধিকার কমিশনার কোথায়? তারা নাই কেন আজকে? আর সোহেল যে জামা শিবির করে, তার প্রোফাইল দেখছো? সে তো বিএনপির হচ্ছে আমিনুল ইসলামের ক্রীড়ামন্ত্রীর সে ক্যাম্পেইন করে বেড়াইছে। এই তো তার পোস্টার দেখো, সারা বাংলাদেশের মানুষ এখন জানে। আর কিছু কিছু বট বাহিনী বিএনপির লোকেরাও দেখা যাচ্ছে সোহেলকে জামা শিবিরের মধ্যে ঢুকাইছে। আবার জামাতে কিছু লোক আবার বিএনপিকে মধ্যে জড়াইছে। আরে ভাই, কে কোন দল করে এটা তো দেখার বিষয় নয়। সে অপরাধী, আমরা অপরাধের বিচার চাই। সে যতবারে প্রশাসনের লোক হোক, ক্ষমতাধর লোক হোক, আমাদের কাছে ওইটা নয়। আমাদের দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থাপনার জন্য যতবারই প্রশাসন অপরাধী হোক না কেন, তার আমরা বিচার চাই। এটা তুমি ক্যাম্পেইন করবে, বেয়াদব মহিলা কোথাকার।